দেশপ্রেম এবং মানব প্রেমের কারণে এদেশের প্রতিটি ২০ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, যার কারণে আজ এই হাদি ভাইয়ের জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ দলে দলে তার জানাজা পড়ার জন্য একত্রিত হয়ে এখানে চলে আসছে। আমরা এই জানাজার এখান থেকে একটাই দাবি নিয়ে ফিরতে চাই যে হাদি ভাইকে যারা বা যাদের ইন্ধনে শহীদ করা হয়েছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আমরা আজকে লক্ষ কোটি মানুষ উপস্থিত হয়েছি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ ওসমান হাদির জানাজায়। আমাদের একটাই লক্ষ্য, ওসমান হাদি যে চিন্তা চেতনা ধারণা করে দেশের জন্য অবিরাম সংগ্রাম করে গেছেন, তার এই সংক্ষিপ্ত জীবনের ইতিহাস যেন আমরা ধারণ করতে পারি। ৫৪ বছরে আমরা হাদি ভাইয়ের একটি বক্তব্য ছিল যে আমরা ৪৭ সালে স্বাধীন হয়েছি, আমরা সেই স্বাধীনতা ভোগ করতে পারিনি, আমরা ৭১-এ স্বাধীন হয়েছি। সেই স্বাধীনতা আওয়ামী লীগ এবং ভারত দখল করেছিল। ২৪-এ আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা আমরা কাউকে হরণ করতে দেব না, কখনো দেব না। আমরা হাদির রক্তকে শপথ করে বলছি, আমাদেরও এক বিন্দু রক্ত থাকতে এই ২৪-এর স্বাধীনতা কাউকে হরণ করতে দেব না। এবং ভারতের আধিপত্যকে আমরা চিরতরের জন্য আজকে এই সংসদের চত্বর থেকে ঘোষণা করলাম, স্বাধীনতাকে আমরা ধারণ করব। ভারতের আধিপত্যকে আমরা চিরতরের জন্য বাংলাদেশ থেকে ধ্বংস করে দেব। এই আহ্বান আমি বাংলার ১৮ কোটি মানুষের প্রতি আহ্বান করলাম এবং হাদি ভাইয়ের জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তুমি আমার হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করো। আল্লাহ আমিন। সবাইকে ধন্যবাদ।